সন্ত্রাস তৃণমূলে কে ঠেকাবে? তৃণমূলের সন্ত্রাস ঠেকাতে তৃণমূলকে ভালো করে ধোলাই দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভারতবর্ষের ইডিকে আমি সবসময় ইডিয়েট বলি। বলে ঠাপে পড়ে বিড়াল গাছে ওঠে, অধীর চৌধুরীর হুঁকে পড়ে দিদি গাছে উঠছে। মমতা ব্যানার্জি তিনি তো কবি, সাহিত্যিক, আঁকনেবালি, গান করনেবালি। এখন তাকে দেখবো ইতিহাসবিদ হিসাবে তাকে হয়তো দেখতে হতে পারে। যিনি বলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি কি ওই সতীদাহ প্রথা বন্ধ করে দিলেন, কী সব বলে যখন তখন বলেন। বেলাগাম সন্ত্রাস তৃণমূলে সেখানে রেহাই পাইলে একটা 11 বছর শিশু, সেও রেহাই পাচ্ছে না। কি বললাম আমি একটু আগে? সন্ত্রাস তৃণমূলে কে ঠেকাবে? ভালো করে ধোলাই না করতে পারলে তৃণমূলের সন্ত্রাস ঠেকানো যাবে না। নির্বাচন কমিশন ভালো করে জেনে রাখবে। তৃণমূলের সন্ত্রাস ঠেকাতে তৃণমূলকে ভালো করে ধোলাই দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভালো করে ধোলাই, যে ধোলাইয়ের নতুন ভাষা থাকবে, নতুন বার্তা থাকবে। এই এরকম উস্কানিমূলক বক্তব্যের ফলে তার নামে হতে পারে, এটাই তো ওরা করবে, এটাই করবে। নির্বাচন কমিশন এরকম অভিযোগ জানিয়ে কিছু হবে না। কি করবে নির্বাচন কমিশন? একটা চিঠি পাঠাবে, এরকম করো না। মন্ত্রী সুজিত বসুকে তলব করলো ইডি, আগামীকাল তাকে হাজিরা দিতে বলেছে। এর আগেও তো করেছিল। ভারতবর্ষের ইডিকে আমি সবসময় ইডিয়েট বলি। কিছু হবে না সব তলব টলব করে। দুর্ভাগ্যজনক। এটা কি করে হয়? এটা কি করে? একটা ভোটারেরও নাম যদি বাদ থাকে সেটা ভোট হতে পারে না। কারণ ভারতবর্ষে এটাই আমাদের সংবিধান বলেছে, ভ্যালু অফ দ্য ভোটার সেম। আম্বানি, আদানি সারা ভারতবর্ষের সবথেকে বড় লোক, তাদের ভোটের মূল্য যা। রাস্তার একটা ফুটপাতের একটা ভিখারি, একটা রিক্সাওয়ালা, টোটোওয়ালা, তারও ভোটের মূল্য তাই। যে সংবিধান সে অধিকার দিয়েছে, সেই অধিকার আমি কি করে কেড়ে নিতে পারি? তার মধ্যে দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং মতুয়া এদের ভোট বেশি বাদ গেছে। হ্যাঁ, বলছি তো, এটা তো টার্গেটেড হয়েছিল না। মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদেরকে বাংলাদেশি, রোহিঙ্গা বলে চিহ্নিত করা হয়েছিল। সাধারণ মানুষের নাম বাদ গেছে, মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেছে, অনেক হিন্দু পরিবারের নাম বাদ গেছে, প্রফেসর, ডাক্তার, তাদের নাম বাদ গেছে। সংখ্যায় যেহেতু মুর্শিদাবাদে মুসলমান জনসংখ্যা বেশি, তাই মুসলমানদের নাম বেশি বাদ গেছে। যেখানটায় মতুয়াদের সংখ্যা বেশি, সেখানে মতুয়াদের নাম বাদ গেছে। হিন্দু, মুসলমান, মতুয়া আমার সেটা দেখার দরকার নাই। একটা ভোটার, তার জাত দেখবো না, পাত দেখবো না, ধর্ম দেখবো না, কোনো ভোটারের নাম বাদ যদি যায়, তাহলে আমরা সংবিধানকে অবমাননা করছি বলে আমি মনে করি। এবার মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে কেন ফ্রিজ করা হলো ভোটার তালিকা বাদ যাওয়া, কেন ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে, যেটা ফ্রোজেন করা হবে। হ্যাঁ, বাদ যাওয়ার নাম ভোটের অধিকার দেওয়া উচিত বলে মনে করি। আমরা এটা নিয়ে এবার আদালতে যাব। আরে বলে ঠাপে পড়ে বিড়াল গাছে ওঠে, অধীর চৌধুরীর হুঁকে পড়ে দিদি গাছে উঠছে। দাবি করুন বৈধভাবে। কবে আদালতে যাবেন? আর ভোট হওয়ার পরে? এখনই যান। আপনি যান, আপনার উকিলের ড্রেস আমি কিনে দিব। আপনি উকিল হয়ে যান, আপনার উকিল হয়ে যাবার ড্রেস আমি কিনে দিব। এটা মানুষের অধিকারের প্রশ্নে কথা বলছি আমি। কবে যাবেন আদালতে? আর বন্ধ করে দিন। এই ভোটের কোনো মানে হয় না। ঋষি বঙ্কিমচন্দ্রের প্রয়াণ দিবসে তাকে আমরা সশ্রদ্ধ প্রণাম। দুর্ভাগ্যবশত আজ একদল মানুষ বাংলার মনীষীদের প্রাপ্য সম্মান না জানিয়ে সস্তা রাজনীতির তাগিদে তাদের অপব্যবহার করার চেষ্টা চালাচ্ছেন। বঙ্কিমচন্দ্রের মতো মানুষ, পূজনীয় মনীষীদের নাম নিয়েও বিকৃতি করা হচ্ছে। যারা বাংলার ইতিহাস জানে না, তারাই এমন করার দৃষ্টান্ত দেখায়। মমতা ব্যানার্জি তিনি তো কবি, সাহিত্যিক, আঁকনেবালি, গান করনেবালি। এখন তাকে দেখবো ইতিহাসবিদ হিসাবে তাকে হয়তো দেখতে হতে পারে। যিনি বলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি কি ওই সতীদাহ প্রথা বন্ধ করে দিয়েছিল, কী সব বলে যখন তখন বলে। তো আমি ইতিহাসবিদ মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করবো, বঙ্কিমচন্দ্রের সঙ্গে বহরমপুরের সম্পর্ক কি জানেন? আপনি হয়তো জানেন না। বঙ্কিমচন্দ্র যে বন্দে মাতারাম, এই মুর্শিদাবাদ থেকেই তিনি সৃষ্টি করেছিলেন। তা কি জানেন? জানেন না। আপনি কি জানেন বঙ্কিমচন্দ্রের এই বন্দে মাতরম সৃষ্টি লালগোলা থেকে হয়েছিল? আপনি তাও জানেন না। সেখানে একটা বঙ্কিমচন্দ্রের স্মৃতির উদ্দেশ্যে কোনো কিছু প্রতিষ্ঠান করেছেন না? তা করেননি। এই স্কোয়ার ফিল্ড দিয়ে তিনি যাতায়াত করতেন বঙ্কিমচন্দ্র, তার ডিএম অফিসের বাড়িটা এখনও এরকমই আছে। আপনি কি তা জানেন? তা জানেন না। তাহলে এই বহরমপুরে, এই মুর্শিদাবাদে বঙ্কিমচন্দ্রের স্মৃতিকে রক্ষা করতে আপনি কি একটা কোনো কাজ করেছেন?
একটা ঢিপি বানিয়েছেন কমসে কম। হ্যাঁ, এখন আপনার বঙ্কিমচন্দ্রের কথা মনে করছে, পড়ছে, রবীন্দ্রনাথের কথা মনে, কত না কথা মনে পড়বে আপনার এখন। আপনি কাকে সম্মান দিয়েছেন জীবনে? বাংলার মুখতে আপনি কাকে সম্মান দিয়েছেন? ঋষি বঙ্কিমচন্দ্রকে আমরা সবাই ঋষি বলে ডাকি। তার বন্দে মাতারমকে আমরা জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করি, আর সেই স্লোগান আউড়িয়ে আপনি বাংলায় সন্ত্রাস করেন। কাকে কি সম্মান দিয়েছেন আপনি জীবনে? যিনি বিধায়ক ছিলেন তার নতুন পার্টি হুমায়ুন কবিরের পার্টি, সে তার রাজ্য সভাপতি প্রার্থী করেছিল, সে প্রার্থীটা তুলে নিয়ে সরাসরি বলেছেন যে তিনি কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন, কারণ তৃণমূল প্রার্থীকে তার হারানো একমাত্র এজেন্ডা, এবং সরাসরি তিনি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন। আবার তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা করার মধ্যে দিয়ে বিজেপিকে জেতানোর একটা পরিকল্পনা। না, ওখানে কংগ্রেস জিতবে, ওখানে আমাদের প্রার্থী সে জিতবে। আর আমরা তো কাউকে বলতে জানি ভাই তুমি উইথড্র করো কি সাপোর্ট করো। কেউ যদি তারা মনে করে তাদের স্ট্র্যাটেজি এটা, যেরকম মমতা বিভিন্ন জায়গায় বহরমপুর আমাকে হারানোর জন্য স্ট্র্যাটেজি করেছে যে অন্তত অধীর চৌধুরী হারুক, তাদের যে জিতুক, সেই রকমভাবে ওখানেও হুমায়ুন তাই স্ট্র্যাটেজি করেছে, তৃণমূল হারুক, যে জিতুক। আর আমরা আমাদের দমে লড়ছি, ঠিক একইভাবে বহরমপুরেও আমরা আমাদের দমে লড়ছি, মানুষের কাছে আমাদের পরিচয় দিয়ে লড়ছি। আমরা কারোর কাছে কোনো রকম দয়া ভিক্ষা করিনি, সহযোগিতাও চাইনি। তাই যে কি ওটা পার্টিটার নাম, জনহিত পার্টি, আমজনতা পার্টি, তারা কি করেছিল তাদের ব্যাপার, তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু ওখানে কংগ্রেস জিতবে। 5 मिनट में ही उनको बाहर कर दिया, गेट लॉस कहा, और उन्होंने आरोप लगाया कि जब मैंने इतने अधिकारी को तबादला के बारे में कहा तो कैसे आप निर्वाचित चुनाव करेंगे। तो इसने डेढ़ भाई आप क्यों रो रही है? आपको इतना रोना धोना अच्छा नहीं लगते? आप भी रो रहे हैं, ममता बनर्जी भी रो रही है। जब बंगाल में पंचायत चुनाव होते हैं, नगर पालिका चुनाव होते हैं, तब आप लोग क्या करते थे? नामांकन तक भरने नहीं देते आप लोग, बताइए तो। बंगाल में पंचायत चुनाव में, नगर पालिका चुनाव में जब सूबे की चुनाव आयोग ने ये सारे चुनाव कराते हैं तो नामांकन भी नहीं भरने दिए जाते हैं। तो किसके खिलाफ आप क्या करोगे? ये राहत आपने दिखाई है। और अगर चुनाव आयोग आपको सम्मान नहीं देते तो जाके आंदोलन कीजिए ना, विरोध कीजिए, आपके दीदी को वकील बना के सुप्रीम कोर्ट भेजिए ना, हम लोग आपके साथ आए। चुनाव आयोग के खिलाफ अगर कोई आंदोलन होगी तो हम सब आपके साथ आए, लेकिन रोना धोना मत करो, और वो भी घरियाली आंसू निकालना बंद करो, ये शोभा नहीं देते। चुनाव आयोग ने कहा है कि भय रहित, हिंसा रहित, धमकी रहित करेंगे। चुनाव आयोग की बड़ी बड़ी वादे तो होते हैं, लेकिन चुनाव के समय ये वादे निभाने के लिए चुनाव आयोग के पास क्या इंतजाम है, क्या हथियार है, ये मुझे मालूम नहीं। क्योंकि बंगाल में चुनाव में ये तनाव होगी, चुनाव में आतंक फैलाने की हर संभव कोशिश होगी, और आप कुछ नहीं कर पाओगे, इसलिए कि निचले स्तर पे, जमीनी स्तर पे जितने सारे पुलिस बल है सब तरुण पार्टी की दलाली करते हैं। 7 মিনিটের মধ্যে চিফ ইলেকশন কমিশন আমাদেরকে গেট লস্ট বলে 4জন সাংবাদিককে তাড়িয়ে দিয়েছে। এখান থেকে বেরিয়ে যাও। তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের 9টা চিঠি লিখেছে, একটা চিঠিও প্রাপ্তি স্বীকার করেনি। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত 6 জন এমন অফিসার রয়েছেন যাদের বিজেপির সঙ্গে যোগাযোগ। ডেরেক ওব্রায়েন বলছে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে 7 মিনিটের। বাহ, তৃণমূলকে তাড়িয়ে দিয়েছে, অন্তত তাড়িয়ে দেওয়ার যন্ত্রণা তো বুঝুক কমসে কম এরা। কারণ সারা বাংলায় এই তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছিল কংগ্রেস, আর সেই কংগ্রেসকে বিক্ষত করে খতম করে দিয়ে তৃণমূল পার্টি এই বাংলায় সরকারে টিকে রয়েছে। তাদের প্রশাসন, তাদের পক্ষ থেকে কোনোদিন সামান্য সম্মানটুকুও বিরোধীদেরকে দেওয়া হয় না। এখানকার পুলিশ, এখানকার প্রশাসন বিরোধীদের সঙ্গে কী ব্যবহার করে তা তারা খুব ভালো করেই জানে। তাই যে পাবলিক ভোটে দাঁড়ায়নি কোনোদিন, রাজ্যসভায় ঘুরে ঘুরে বেড়ায়, সে এইগুলো বুঝবে না, এই যন্ত্রণাগুলো।
তাই কখনো তোমার দিন কখনো আমার দিন, কখনো ঘুটে পড়ে গোবর হাসে, এটাই আমাদের সংস্কৃতি হলে সকলকে ভুগতে হবে। এটাই বাংলা সংস্কৃতি হয়েছে। দাদা, ভরতপুর বিধানসভা বহু লোকের নাম বাদ গেছে, নমিনেশন দিয়ে বললেন মমতা ব্যানার্জি। মনে দুঃখ নিয়ে মমতা ব্যানার্জির উচিত ছিল, আবার বলছি, মমতা ব্যানার্জি এই সমস্ত মানুষ যাদের ভোটার লিস্টে নাম ওঠেনি, যারা ডিলিটেড হয়েছে, যারা ট্রাইব্যুনালে যেতে বাধ্য হচ্ছে, তাদের জন্য কুমিরের কান্না না কেঁদে এখনই মমতা ব্যানার্জির দাবি করা উচিত যে ভোট স্থগিত করো। যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা বৈধ ভোটারের নাম নথিভুক্ত হচ্ছে ততক্ষণ ভোট স্থগিত করো। আমরা সমর্থন করব, কারণ এটা সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার। সে অধিকার কেউ কেড়ে নিতে পারে না। বাংলার মুখ্যমন্ত্রী চালাকি করবেন না দয়া করে। আপনি প্রথম দিন থেকে চালাকি করে বাংলার মানুষকে ঠগিয়েছেন। আজ এত মানুষের এত বিপদ হওয়ার পিছনে আপনারও অনেক বড় অবদান। নির্বাচন কমিশনের সঙ্গে আপনার উপর যুদ্ধ হয়েছে, নিচে আপনারা কিচ্ছু করেননি। মানুষকে সহযোগিতা করার জন্য এক বিন্দু চেষ্টা করেননি। যদি চেষ্টা করতেন, এই খাড়া রোদে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আজকে অফিসের সামনে নির্বাচনের নাম তোলার জন্য এইভাবে না খেয়ে না দিয়ে রৌদ্র তাপের মধ্যে খালি আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হতো না। ভয়ঙ্কর দৃশ্য দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আপনি বলছেন না কেন যে আপনি এই ভোট চান না? বলুন, আপনি বলুন যে এই ভোট অবৈধ, কারণ বৈধ ভোটারের নাম না থাকা মানে ভোট অবৈধ। তাই আপনি স্লোগান তুলুন, এই ভোট পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের তৃণমূল মানছে না। আমরা ভোট স্থগিত, ভোট বন্ধ করার জন্য আমি কথা বলছি না, ভোট স্থগিত করা হোক, দেরি করা হোক, ভোট থামিয়ে দেওয়া হোক। আমাকে বিভিন্ন জায়গায় বয়স্ক মানুষরা, মায়েরা, তারা বলছে সমর্থন তো করি আপনাকে কিংবা কাউকে, ভোট দিতে পারলে তো, ভোট চাইতে এসছেন আপনারা, ভোট দিতে পারলে তো। তাই যদি হয় তাহলে মমতা ব্যানার্জি কুমিরের কান্না না কেঁদে আপনি বলুন এ ভোট দান প্রথা স্থগিত থাক। হিম্মত হচ্ছে না আপনার কেন? বলুন, আপনি চ্যালেঞ্জ করছে আপনাকে, বলুন এই ভোট দান অবৈধ। কেন বলতে পারছেন না? আপনি যে দাবি করছিলেন, আসছে, হ্যাঁ, দাঁড়া, আপনি যে দাবি করছিলেন